আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু বয়স্ক মহিলা একজন নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে অন্যদের তুলনায় একটু বেশি আন্তরিকভাবে কথা বলেন, কখনো হাসি মুখে খোঁজখবর নেন, আবার কখনো অকারণেই কথা বলার সুযোগ খোঁজেন। কিন্তু প্রশ্ন হলো, এসব কি শুধুই ভদ্রতা, নাকি এর পেছনে লুকিয়ে থাকতে পারে বিশেষ কোনো আগ্রহ? আসলে মানুষের অনুভূতি বোঝা কখনোই সহজ নয়। একজন মানুষ অন্যজনের প্রতি আগ্রহ প্রকাশ করতে পারেন নানা ধরনের আচরণ, কথাবার্তা এবং ছোট ছোট ইশারার মাধ্যমে। তবে একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, কোনো এক বা দুইটি আচরণ দেখে কারো অনুভূতির সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 5টি সাধারণ ইশারা, যেগুলো কিছু ক্ষেত্রে একজন বয়স্ক মহিলার বিশেষ আগ্রহের ইঙ্গিত হতে পারে। তবে এগুলো কোনো নিশ্চিত প্রমাণ নয়। মানুষের ব্যক্তিত্ব, সংস্কৃতি, সামাজিক পরিবেশ এবং স্বাভাবিক ব্যবহার ভেদে এসব আচরণের অর্থ ভিন্ন হতে পারে। তাই এই ভিডিওর উদ্দেশ্য কাউকে বিচার করা নয়, বরং মানুষের আচরণ সম্পর্কে সচেতন এবং বাস্তবসম্মত ধারণা দেওয়া। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি সম্পর্ক, মনোবিজ্ঞান এবং মানুষের আচরণ নিয়ে এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। তাহলে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক, বয়স্ক মহিলারা কাছে আসতে চাইলে কোন 5টি ইশারা কিছু ক্ষেত্রে দিতে পারেন। নাম্বার 1, আপনার সঙ্গে কথা বলার সময় স্বতঃস্ফূর্তভাবে হাসি মুখে থাকেন। যদি কোনো বয়স্ক মহিলা আপনার সঙ্গ উপভোগ করেন, তাহলে আপনার সঙ্গে কথা বলার সময় তিনি স্বাভাবিকভাবেই হাসি মুখে থাকতে পারেন। আপনাকে দেখলে মুখে আন্তরিক হাসি ফুটে উঠতে পারে, কথোপকথনের সময় প্রাণবন্তভাবে অংশ নিতে পারেন এবং আপনার উপস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। অনেক সময় তিনি আপনার সাধারণ কথাতেও হেসে প্রতিক্রিয়া দেন, কথোপকথনকে আনন্দদায়ক রাখার চেষ্টা করেন এবং ইতিবাচক পরিবেশ তৈরি করেন। এসব আচরণ ইঙ্গিত দিতে পারে যে তিনি আপনার সঙ্গকে মূল্য দিচ্ছেন এবং আপনার সঙ্গে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তবে মনে রাখবেন, হাসি মুখে কথা বলা বা বন্ধুসুলভ আচরণ সবসময় ব্যক্তিগত বা রোমান্টিক আগ্রহের লক্ষণ নয়। অনেকেই স্বভাবগতভাবে আন্তরিক ও হাসি খুশি হন। তাই এমন একটি আচরণকে একা কোনো নিশ্চিত ইঙ্গিত হিসেবে না দেখে অন্যান্য আচরণ এবং পারস্পরিক যোগাযোগও বিবেচনা করা উচিত। নাম্বার 2, আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে আগ্রহ দেখান। যদি কোনো বয়স্ক মহিলা আপনাকে আরও ভালোভাবে জানতে চান, তাহলে তিনি আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে ভদ্রভাবে বিভিন্ন প্রশ্ন করতে পারেন, যেমন আপনার পরিবার, ভবিষ্যতের পরিকল্পনা, শখ, পছন্দ অপছন্দ, কাজ বা দৈনন্দিন জীবন নিয়ে জানতে চাইতে পারেন। এসব প্রশ্নের উদ্দেশ্য হতে পারে আপনাকে একজন মানুষ হিসেবে আরও ভালোভাবে বোঝা। আপনি যখন নিজের অভিজ্ঞতা বা অনুভূতির কথা শেয়ার করেন, তখন তিনি মনোযোগ দিয়ে শুনতে পারেন এবং সেই বিষয়গুলো নিয়ে আন্তরিকভাবে কথা বলতে পারেন। অনেক সময় পরবর্তীতেও তিনি সেই বিষয়গুলোর খোঁজ নেন, যা বোঝায় যে তিনি আপনার কথাকে গুরুত্ব দিচ্ছেন। তবে মনে রাখবেন, কারো ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাওয়া সবসময় রোমান্টিক আগ্রহের ইঙ্গিত নয়। এটি বন্ধুত্ব, আন্তরিকতা বা সাধারণ কৌতূহলের কারণেও হতে পারে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবসময় পারস্পরিক সম্মান, স্পষ্ট যোগাযোগ এবং সামগ্রিক আচরণকে গুরুত্ব দেওয়া উচিত। নাম্বার 3, আপনার জন্য সময় বের করার চেষ্টা করেন। যদি কোনো বয়স্ক মহিলা আপনাকে গুরুত্ব দেন, তাহলে ব্যস্ততার মাঝেও তিনি আপনার জন্য কিছুটা সময় বের করার চেষ্টা করতে পারেন। আপনি কথা বলতে চাইলে সুযোগ করে নেন। আপনার সঙ্গে দেখা হলে তাড়াহুড়ো না করে কিছুক্ষণ সময় কাটান কিংবা আপনার ফোন বা বার্তার উত্তর যতটা সম্ভব দ্রুত দেওয়ার চেষ্টা করেন। অনেক সময় তিনি নিজের ব্যস্ত সূচির মধ্যেও আপনার সঙ্গে কথা বলার জন্য আলাদা সময় রাখেন।
আপনার কোনো সমস্যা বা গুরুত্বপূর্ণ বিষয় থাকলে মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনে পরামর্শ বা মানসিক সমর্থন দেওয়ার চেষ্টা করেন। এসব আচরণ থেকে বোঝা যেতে পারে যে তিনি আপনাকে গুরুত্ব দিচ্ছেন এবং আপনার উপস্থিতিকে মূল্যবান মনে করছেন। তবে মনে রাখবেন, কারো জন্য সময় বের করা সবসময়ই ব্যক্তিগত বা রোমান্টিক আগ্রহের প্রমাণ নয়। এটি একজন যত্নশীল, দায়িত্বশীল বা আন্তরিক মানুষের স্বাভাবিক আচরণও হতে পারে। তাই সবসময় সামগ্রিক আচরণ এবং পারস্পরিক যোগাযোগের ভিত্তিতেই বিষয়টি বিবেচনা করা উচিত। নাম্বার 4, আপনার সাফল্যে আন্তরিকভাবে খুশি হন। যদি কোনো বয়স্ক মহিলা আপনাকে গুরুত্ব দেন, তাহলে আপনার ছোট বড় সাফল্যে তিনি আন্তরিকভাবে আনন্দ প্রকাশ করতে পারেন। আপনি কোনো ভালো খবর দিলে, নতুন কোনো অর্জন করলে বা জীবনে এগিয়ে গেলে তিনি আপনাকে অভিনন্দন জানান, উৎসাহ দেন এবং আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। অনেক সময় তিনি আপনার আত্মবিশ্বাস বাড়ানোর মতো কথা বলেন এবং আপনাকে আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করেন। আপনি কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেলে সেখান থেকেও বেরিয়ে আসার জন্য সাহস ও সমর্থন দেওয়ার চেষ্টা করতে পারেন। এতে বোঝা যায় যে তিনি আপনার ভালো থাকা ও উন্নতি কামনা করছেন। তবে মনে রাখবেন, কারো সাফল্যে খুশি হওয়া সবসময়ই ব্যক্তিগত বা রোমান্টিক আগ্রহের লক্ষণ নয়। এটি একজন উদার, যত্নশীল বা শুভাকাঙ্ক্ষী মানুষের স্বাভাবিক আচরণও হতে পারে। তাই একটি মাত্র আচরণ দেখে সিদ্ধান্ত না নিয়ে সব আচরণ মিলিয়ে বিচার করাই সবচেয়ে যুক্তিযুক্ত। নাম্বার 5, ভবিষ্যতে আবার কথা বলা বা দেখা করার আগ্রহ প্রকাশ করেন। যদি কোনো বয়স্ক মহিলা আপনার সঙ্গকে উপভোগ করেন, তাহলে একটি কথোপকথন শেষ হওয়ার পরও তিনি আবার যোগাযোগ করার বা ভবিষ্যতে দেখা করার ইচ্ছা প্রকাশ করতে পারেন। যেমন তিনি বলতে পারেন, আবার একদিন দেখা হবে, সময় পেলে দেখা করো, বা পরে এই বিষয়টি নিয়ে আবার কথা বলবো। এ ধরনের কথা অনেক সময় বোঝায় যে তিনি আপনার সঙ্গে যোগাযোগ বজায় রাখতে আগ্রহী। এছাড়া তিনি কোনো নতুন বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করার পরিকল্পনাও করতে পারেন। আপনার সুবিধা মতো সময় জানতে চাইতে পারেন বা যোগাযোগ ধরে রাখার চেষ্টা করতে পারেন। এসব আচরণ থেকে বোঝা যেতে পারে যে তিনি আপনার সঙ্গে সম্পর্কটিকে গুরুত্ব দিচ্ছেন। তবে মনে রাখবেন, আবার কথা বলা বা দেখা করার ইচ্ছা প্রকাশ করা সবসময় রোমান্টিক আগ্রহের ইঙ্গিত নয়। এটি বন্ধুত্ব, সৌজন্য বা স্বাভাবিক সামাজিক সম্পর্কের অংশও হতে পারে। তাই কারো উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হতে হলে সবসময় পারস্পরিক সম্মান, স্পষ্ট যোগাযোগ এবং সামগ্রিক আচরণকে গুরুত্ব দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজ আমরা জানলাম এমন 5টি সাধারণ আচরণ বা ইশারা সম্পর্কে, যেগুলো কিছু ক্ষেত্রে একজন বয়স্ক মহিলার বিশেষ আগ্রহের ইঙ্গিত হতে পারে। তবে আবারও মনে করিয়ে দেয়, কোনো একটি আচরণ দেখেই নিশ্চিতভাবে কারো অনুভূতির সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। মানুষের ব্যবহার অনেক কারণেই এমন হতে পারে। ভদ্রতা, আন্তরিকতা, বন্ধুত্ব বা পারস্পরিক সম্মানের প্রকাশ হিসেবেও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কিছু নতুন তথ্য জানতে পেরেছেন। যদি ভিডিওটি উপকারী মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার আমাদের আরও ভালো ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের এবং অন্যের প্রতি সবসময় সম্মান ও সৌজন্য বজায় রাখুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।